আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতোই আমি আপনাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী ১ অর্থাৎ বাস্তব সংখ্যার কিছু বহু নির্বাচনী নিয়ে। বাস্তব সংখ্যার বহু নির্বাচনীগুলো প্রতিটা এসএসসি পরীক্ষায় বোর্ডে বলতে গেলে প্রত্যেক বোর্ডে কমপক্ষে একটা সর্বোচ্চ ২-৩টা পর্যন্ত আসতে পারে। সুতরাং এই বহু নির্বাচনীগুলো খুব গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিলে আপনি খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমেও এই বহু নির্বাচনীগুলো সমাধান করতে পারবেন। আমি আমার ক্লাসটা সাজিয়েছি সবগুলা প্রশ্নই বোর্ডে কোনো বোর্ডে এসেছে, সুতরাং সামনের বোর্ডগুলোতেও আসতে পারে, সামনের বোর্ড পরীক্ষায়ও আসতে পারে, অথবা স্কুলের পরীক্ষায়ও নবম দশম শ্রেণীর যে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা হয় সেখানেও আসতে পারে। দয়া করে আপনারা অঙ্কগুলো করার সময় ক্যালকুলেটর সামনে নিয়ে বসবেন। ক্যালকুলেটর সামনে নিয়ে বসলে আপনার অঙ্কগুলো বুঝতে খুব সুবিধা হবে। প্রথম প্রশ্ন হলো ১ নাম্বার, √5/80 কোন ধরনের সংখ্যা? √5/80 কোন ধরনের সংখ্যা? আমি যদি এখানে দেখাই, এটি ইকুয়াল টু 5 দিয়ে যদি 80 কাটি, নিচে কত থাকে? 16, উপরে থাকে 1 লিখলাম, 16 লিখলাম। আবার এটার কিন্তু বর্গমূল হয়, অর্থাৎ 4 স্কয়ার 1 সমান 1 স্কয়ার, মানে 1 এর উপর স্কয়ার দিলে তো কোনো সমস্যা নেই, স্কয়ার বর্গমূল কাটা যায়, তার মানে উপরে 1 স্কয়ার বর্গমূল কাটা যায়, নিচে হলো 4। অর্থাৎ এই √5/18 সংখ্যাটির বর্গমূল হচ্ছে, এটাকে বলা হয় বর্গমূল, এটার বর্গমূল হচ্ছে। ওই জন্য আমি উপরে স্টার মার্ক দিয়ে লিখে দিচ্ছি পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল হলো একটি মূলত সংখ্যা। পূর্ণবর্গ নয়, যেমন 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 4 16, এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। 9 3 তারিখে 9, এটা হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। 5 5 25, 25 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু 16 একটা পূর্ণবর্গ সংখ্যা এবং 1ও একটা পূর্ণবর্গ সংখ্যা, সেহেতু এটা হলো একটা মূলত সংখ্যা। এটা একটা মূলত সংখ্যা, কেননা এটাকে p/q আকারেও প্রকাশ করা যায়। তাহলে উত্তর লিখতে পারি আমি মূলত সংখ্যা। এখানে বাকি যে অঙ্কগুলো আছে 2 3 4 5, এই অঙ্কগুলো দেখতে একই, শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি বেশ কয়েকটা এমসিকিউ একই ধরনের লিখে রাখছি, যাতে আপনারা খুব সহজে বিষয়গুলো ক্যাচ করতে পারেন। 2 নম্বর দেওয়া আছে নিচের কোনটি অমূলত সংখ্যা? অমূলত সংখ্যা বলতে বোঝায় যে সংখ্যাটির বর্গমূল পূর্ণবর্গ নয়। অর্থাৎ আপনি যদি ক্যালকুলেশন করেন, রুট দেন, তাহলে দেখবেন যে অনেকগুলা দশমিকের পরে অনেকগুলা সংখ্যা পাচ্ছেন। অর্থাৎ ক্যালকুলেটর যদি আরো বড় হতো, আরো সংখ্যা থাকতো, এটার কোনো শেষ নেই। এটাকে বলা হয় অমূলত সংখ্যা। এটাকে p/q আকারেও কিন্তু প্রকাশ করা যায় না। অমূলত সংখ্যার আরেকটা বৈশিষ্ট্য হলো p/q আকারে প্রকাশ করতে পারবেন না। দেখেন 0.2 ফোনোফোনিক, ফোনোফোনিক মানে এরপর আরো 2 2 2 2 আছে, এটাকে কিন্তু p/q আকারে প্রকাশ করা যায়। 9/16, 3 তারিখে 9, 4 4 16, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, সেজন্য এটাও মূলত সংখ্যা নয়। ঘনমূল 8 27, ঘনমূল 8 মানে 2 কিউবে 8, আর 27 মানে হলো 3 কিউবে 27, ওই জন্য এটাও কিন্তু অমূলত নয়। 5/√3, আপনি √3 কে যখন ক্যালকুলেশন করবেন দেখবেন 1.7321, আরো অনেক কিছু আসতেছে। অর্থাৎ এই √3 সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সেই জন্য এই গ নাম্বার এটা হলো একটা অমূলত সংখ্যা। এই যে আমি এখানে লিখে রাখছি পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল, এমন যে কোনো সংখ্যার বর্গমূল হলো অমূলত সংখ্যা। এখানে √3 পূর্ণবর্গ নয়, ওই জন্য 3 এর বর্গমূল করলে এটা হলো একটা অমূলত সংখ্যা। সেই জন্য এখানে যে প্রশ্নটা রাইট হবে সেটা হলো ঘ নাম্বার। নিচের কোনটি অমূলত সংখ্যা? এটা এসেছে সিলেট বোর্ড 2024, অমূলত। তাও এর মতো যে সংখ্যার পূর্ণবর্গ হবে না সেটাই হলো অমূলত সংখ্যা। 0.5 এর উপর পৌনমণিক আছে, 3 এর উপর পৌনমণিক আছে, মানে 535353, ওটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেই জন্য এটা মূলত। মূলত অমূলত দুই ধরনের সংখ্যা হতে পারে, এটা হলো মূলত। খ নাম্বার 0.80, এটা একটা সংখ্যা, এটাকে দশমিক আকারে প্রকাশ করছি, আবার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। √8 কে যখন আপনি ক্যালকুলেশন করবেন দেখবেন 2 পয়েন্ট আরো সামথিং আসবে, তার মানে এটা শেষ নাই, ওই জন্য এটাই হলো মূলত সংখ্যা। যেমন √9 হলো একটা মূলত, কেননা 9 এর বর্গমূল হলো 3।
4 নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ, এটা এসেছে ঢাকা বোর্ড 2024। 64 ঘনমূল 3√64 যেভাবে দেখতেছি এটাকে 64 ঘনমূল বলা হয়। 64 ঘনমূল মানে 4, কেননা 4 4 16, 4 16 64, 4 4 4 তিনবার গুণ যখন করবেন 64 পাবেন, তার মানে এটার ঘনমূল হয়। 34 এর বর্গমূল, 34 এর বর্গমূল মানে 6, তাইলে এটাও একটা মূলদ সংখ্যা। √32 কিন্তু 32 কিন্তু পূর্ণবর্গ নয়, 32 বর্গমূল হয় না, যদি বর্গমূল হয় সেটা 5 পয়েন্ট সামথিং আসবে। ক্যালকুলেটর দেখেন, ক্যালকুলেশন করলে দেখবেন 5 পয়েন্ট সামথিং আসতেছে, তার মানে 32 এর বর্গমূল হচ্ছে না। হ্যাঁ, সেজন্য এই খ নাম্বারটাই হলো অমূলদ সংখ্যা, অমূলদ। 81 বর্গমূল হবে 9, 625 এর বর্গমূল হবে 25, ঘনমূল 8 মানে 2, ঘনমূল 27 মানে 3। সবগুলো সংখ্যার বর্গমূল এবং ঘনমূল হচ্ছে, শুধুমাত্র খ নাম্বারটা 32 এর বর্গমূল হচ্ছে না, অর্থাৎ বর্গমূল হলে অনেকগুলো দশমিকের পরে পাওয়া যায়, সেই জন্য এটা হলো একটা অমূলদ সংখ্যা। 5 এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? এটা একটু ভিন্ন টাইপের অঙ্ক, এই অঙ্কটা আমি করে দিব। এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা, এ ও জোড় সংখ্যা, বি ও জোড় সংখ্যা। মনে করেন জোড় সংখ্যা 2 দিয়ে শুরু, এ মানে 2, এ মানে 2, আর বি মানে মনে করলাম যে যেহেতু ক্রমিক বলছে 4। ক্রমিক সংখ্যা বলতে 2 3 বোঝাই, কিন্তু যেহেতু ক্রমিক জোড় সংখ্যা বলছে সেজন্য মনে করলাম যে এ মানে 2, বি মানে হলো কত 4। এখন এখানে উল্লেখ আছে নিচের কোনটি বিজোড় সংখ্যা? a স্কয়ার প্লাস 1 আছে, b স্কয়ার প্লাস 2 আছে, a স্কয়ার আছে, b স্কয়ার আছে। মনে রাখবেন, যদি কোন সংখ্যার বর্গের সাথে 1 যোগ হয় অথবা 1 বিয়োগ হয় সেটাই হলো বিজোড় সংখ্যা। কেননা আপনি যদি 2 এর সাথে 1 যোগ করেন সমান 3, এখন যদি 2 থেকে 1 বিয়োগ করেন সমান 1, তার মানে এটাও বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা। সুতরাং এখানে যেহেতু a এবং b উভয়ই জোড় সংখ্যা, সেজন্য আপনি যদি 2 এর বর্গ করে 2 স্কয়ার থেকে 1 বাদ দেন তাকে 3, আবার 2 স্কয়ারের সাথে 1 যোগ করেন সমান 5, তাইলে এটাই হলো বিজোড় সংখ্যা। অর্থাৎ এক কথায় 1 যোগ করলেও বিজোড়, 1 বিয়োগ করলেও বিজোড়। আমি শুধু সেটা দেখলেই হবে, আমি যদি এই পরিস্থিতিটা মনে রাখতে পারি আমাকে যে কোনো ভাবে সমাধান করতে পারবো। তাহলে এখানে কি আছে? a স্কয়ার প্লাস 1, এটাই হলো বিজোড় সংখ্যা। b স্কয়ার প্লাস 2 এটা জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যার বর্গের সাথে জোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা, জোড় সংখ্যার বর্গ জোড় সংখ্যা, জোড় সংখ্যার বর্গ জোড় সংখ্যা। সুতরাং এখানে কোনোটাই জোড় নেই, শুধুমাত্র a স্কয়ার প্লাস 1 ই আছে বিজোড়। এভাবে খুব সহজে আপনি যদি আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, খুব সহজে এগুলো মাত্র 5 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে এগুলো সমাধান করতে পারবেন। এগুলোর জন্য বেশিক্ষণ সময় লাগে না, শুধুমাত্র ছেলেমেয়েরা না বোঝার কারণে পরীক্ষায় আন্দাজের উপর দাগায় চলে আসে। আজকের ক্লাস এতটুকুই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।